হ্যালো এভরিওয়ান, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের এটা লাস্ট ভিডিও। যে পার্টগুলো বাকি আছে এখানে শেষ করা হবে। তো শুরু করা যাক। অ্যাডিকশন অ্যান্ড ডিপেন্ডেন্স। অ্যাডিকশন মানে আসক্তি, অ্যান্ড ডিপেন্ডেন্স মানে নির্ভরতা। বিকজ অফ দ্য পারসিভড বেনিফিটস, ড্রাগস আর ফ্রিকুয়েন্টলি ইউজড রিপিটেডলি। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে এখন যখন কোনো ইউথ বা যখন কোনো অ্যাডোলেসেন্স ড্রাগ নেয়, তো সেটা নেওয়ার পর সে কিছু বেনিফিটস পায়। এমন তো না যে কিছু বেনিফিটস পায় না। যেমন ইউফোরিয়া, একটা ভালো ফিলিং হয়, সে অনেক ভালো ফিল করে, তার টেনশন সেই সময়টার জন্য দূর হয়ে যায়, তাকে অনেক হালকা লাগে, আরও অনেক বেনিফিটস পায়। সেই বেনিফিটসগুলো সে একটা নেশা একটা বেনিফিটসে থাকে, একটা আলাদা জগতে থাকে, আলাদা একটা ফিল করে। তো সেটা আবার বারবার পাওয়ার জন্য সে বারবার এই মদ বা ড্রাগস এগুলো খেতে থাকে। The most important things which one fails to realize is the inherent addictive nature of alcohol and drugs. তো এখানে একটা ইম্পর্টেন্ট থিংস যেটা অনেকে বুঝতে পারে না, যে অ্যালকোহল এবং ড্রাগস নেওয়ার যে অ্যাডিকশন সেটা কিন্তু ইনহেরিটও থাকতে পারে। মানে সেটা চলতেই থাকে, অনেক ক্ষেত্রে বংশ পরম্পরাভাবে ওটা চলে আসে। Addiction is a psychological attachment to certain effects such as euphoria and a temporary feeling of well-being associated with drugs and alcohol. অ্যাডিকশন কি? অ্যাডিকশনটা হলো একটা সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট টু সার্টেন এফেক্টস, কিছু এফেক্টের প্রতি সাইকোলজিক্যালি অ্যাটাচড হয়ে যাওয়া, এবং মানসিক দিক দিয়ে কিছু কিছু জিনিসের প্রতি, কিছু কিছু ফিলিংয়ের প্রতি অ্যাটাচড হয়ে যাওয়া। যেমন ইউফোরিয়া, ইউফোরিয়া মানে একটা ভালো ফিল হওয়া, একটা অত্যন্ত ভালো একটা ফিল হওয়া, সেটাকে বলে ইউফোরিয়া। অ্যান্ড টেম্পোরারি ফিলিং অফ ওয়েলবিং, এবং সুস্থ স্বাভাবিক থাকার একটা কোনো ডিপ্রেশন নেই, অ্যাংজাইটি নেই, মানসিক কোনো রোগ নেই, তা থেকে সম্পূর্ণ ওয়েলবিং হয়ে যাওয়া, এমন একটা ফিলিং, যেটা কিসের জন্য হয়? ড্রাগস এবং অ্যালকোহল নেওয়ার ফলে হয়ে থাকে, এবং সেটা অনেকটা কম সময়ের জন্য হয়। These drive people to take them even when these are not needed or even when their use becomes self-destructive. তো এই ইউফোরিয়া, তারপরে এই যে টেম্পোরারি ফিলিং অফ ওয়েলনেস, এগুলো এতটাই অ্যাডিকটিভ যে এই ফিলগুলো নেওয়ার জন্য যখন দরকার পড়ে না তখনও সে ড্রাগস নিতে থাকে। এমনকি যখন এটা তার শরীরের ক্ষতি করছে তখনও সে এগুলোকে নিতে থাকে। উইথ রিপিটেড ইউজ অফ ড্রাগ, the tolerance level of the receptor present in our body increases. যত বেশি ড্রাগ নেওয়া যায় তত এর টলারেন্স লেভেলটা ইনক্রিজ করে, মানে এটা সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়। তার জন্য কী হয় যে প্রথমে হালকা ড্রাগস নিলেও নেশা হয়ে যাবে, কিন্তু সেটা যদি নিতেই থাকে তো সেই হালকাতে আর তার নেশা হবে না, তখন তার বেশি পরিমাণে ড্রাগস দরকার। অ্যালকোহলের ক্ষেত্রেও একই, যে প্রথমে হয়তো একবার দুবার 2 গ্লাস অ্যালকোহল নিলেই তার নেশা হয়ে যায়, কিন্তু তারপরে সেটা যদি প্রতিদিন নিতে থাকে তখন পুরো বোতল না খেলেও নেশা হয় না। তো তার যে টলারেন্স, তার যে সহ্য করার ক্ষমতা, সেটা কিন্তু বাড়তে থাকে। কনসিকুয়েন্টলি দ্য রিসেপ্টার্স রেসপন্ড অনলি টু এ হায়ার ডোজেস অফ ড্রাগস অর অ্যালকোহল, লিডিং টু গ্রেটার ইনটেক অ্যান্ড অ্যাডিকশন। তো যেটা বললাম সেটাই, যে তার রিসেপ্টারের যে সহ্য ক্ষমতা সেটা বেড়ে যায়, এবং তার জন্য কী হয় যে তাকে বেশি পরিমাণে ড্রাগস বা অ্যালকোহল নিতে হয় এই নেশা বা এই ফিলিংগুলো পাওয়ার জন্য। However, it should be clearly borne in mind that use of these drugs even once can be a forerunner to addiction. এটা মনে রাখতে হবে যে এগুলো একবার নিলেও কিন্তু অনেক ক্ষেত্রে নেশা হয়ে যেতে পারে। অনেকে বলতে পারে যে একবার জাস্ট নেব, কীরকম একটা ফিল হয় সেটা দেখার জন্য, কিন্তু একবার নেওয়ার পরেই সেই অ্যাডিকশানটা চলে আসতে পারে। Thus, the addictive potential of drugs and alcohol pull the user into a vicious circle leading to their regular abuse from which he or she may not be able to get out. তো তার বলে কী হয় যে একবার নেওয়ার পর থেকে আস্তে আস্তে তার নেশা লেগে যায়, এবং তার প্রতি সে অ্যাটাচড হয়ে যায়, এবং সেখান থেকে সে চাইলেও আর বেরিয়ে আসতে পারে না। সে চক্রাকারে সে নেশার মধ্যে সে আসক্ত হয়ে যায় এবং ঘুরতে থাকে। In the absence of any guidance or counseling, the person gets addicted and becomes dependent on their use. যদি তাকে গাইড করা না হয়, তাকে যদি সঠিকভাবে কাউন্সেলিং না করা হয়, সঠিক জ্ঞান না দেওয়া হয়, তো সে আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে যাবে, এবং সে সম্পূর্ণরূপে এর ওপর নির্ভরশীল হয়ে যাবে, ড্রাগস এবং অ্যালকোহলের ওপর। Dependence is the tendency of the body to manifest a characteristic and unpleasant withdrawal symptom if regular dose of drugs or alcohol
ইজ অ্যাব্রাপ্টলি ডিসকন্টিনিউড। যে তাকে নিয়মিত ড্রাগস বা অ্যালকোহল দেওয়া হতো, যদি কোনো কারণে সেগুলোকে ডিসকন্টিনিউ করা হয়, কোনো কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়, তো তার মধ্যে উইথড্রল সিমটম দেখা যায়। উইথড্রল সিমটমসটা কি? যে বডির মধ্যে একটা আনপ্লিজেন্ট একটা ফিল তৈরি হবে, হয়তো সে ছটপট করতে থাকবে, সে হয়তো ভাঙচুর করতে থাকবে, তার নিজেকে ভালো লাগবে না, সে রাগ প্রকাশ করবে, এরকম একটা টেন্ডেন্সি দেখা যাবে বডির মধ্যে। এটা হলো উইথড্রল সিমটম, যদি তাকে যে ড্রাগস বা অ্যালকোহল যেটা সে নিয়মিত নিত সেটা না দেওয়া হয়। দিস ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাংজাইটি, সেকিনেস, নজিয়া, সোয়েটিং। তো এর জন্য তার অ্যাংজাইটি হবে, সে কাঁপতে থাকবে, নজিয়া তার বমি বমি ভাব আসবে, তার ঘাম হবে, হুইচ মে বি রিলিভড হোয়েন ইউজ ইজ রিজিউমড এগেন। তারপর তাকে যদি আবার ড্রাগ বা অ্যালকোহল দেওয়া হয় তো সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ইন সাম কেসেস উইথড্রল সিমটম ক্যান বি সিভিয়ার অ্যান্ড ইভেন লাইফ থ্রেটেনিং অ্যান্ড দ্য পার্সন মে নিড মেডিকেল সুপারভিশন। এমনকি অনেক ক্ষেত্রে এই উইথড্রল সিমটমগুলো তীব্র থেকে তীব্রতর হতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং তখন তার মেডিকেল সুপারভিশনও দরকার পড়তে পারে, অর্থাৎ মেডিকেল সুপারভিশনের দরকার পড়তে পারে, তার ডক্টরের দরকার পড়তে পারে। ডিপেন্ডেন্স লিডস দ্য পেশেন্ট টু ইগনোর অল সোশিয়াল নর্মস ইন অর্ডার টু গেট সাফিসিয়েন্ট ফান্ডস টু স্যাটিয়েট হিজ আর হার নিডস। ডিপেন্ডেন্সিটা এতটাই মারাত্মক বিষয় যে তার আর কোনো জ্ঞান থাকে না কোনটা ঠিক কোনটা ভুল। সে সোশিয়াল বিষয়ে আর কোনো তার সোশিয়াল নিয়ে সে সমাজ নিয়ে সে আর ভাবে না। সে এই মদ বা এই ড্রাগস নেওয়ার জন্য টাকা দরকার, তখন সে টাকার জন্য সমস্ত কিছু করতে পারে, চুরি, ডাকাতি, খুন, সমস্ত কিছু করতে পারে। যেভাবেই হোক তখন সে তার নিডসটা পূরণ করবেই। সমাজের সে আর খেয়াল রাখে না, ঠিক ভুলের খেয়াল সে আর রাখে না। দিস রেজাল্ট ইন মেনি সোশিয়াল অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। তো এটা সমাজে তাকে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়, সমাজে সে থাকতে পারে না, টিকতে পারে না। তো এই সমস্যাগুলো দেখা দেয়। এফেক্টস অফ ড্রাগ অর অ্যালকোহল অ্যাবিউজ। ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজ করলে কী কী এফেক্টস বা প্রভাব পড়তে পারে? দ্য ইমিডিয়েট অ্যাডভার্স এফেক্ট অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ আর ম্যানিফেস্টেড ইন দ্য ফর্ম অফ রেকলেস বিহেভিয়ার। তো ভ্যান্ডালিজম অ্যান্ড ভায়োলেন্স। তো ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজ বা অতিরিক্ত খাওয়ার ফলে যদি তার নেশা হয়ে যায়, তো সব আগে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো হলো রেকলেস বিহেভিয়ার। তার আচার আচরণ ঠিক থাকে না, নর্মাল মানুষের মতো থাকে না, সে কাঁপতে থাকে, গালিগালাজ করতে থাকে। তা ভ্যান্ডালিজম, সে অনেকটা গালিগালাজ করতে থাকে এই সমস্ত কিছু। আর ভায়োলেন্স মানে সে অনেক ক্ষতি করার চেষ্টা করে, সে মারপিট করে, ভাঙচুর করে। এক্সেসিভ ডোজেস অফ ড্রাগ মে লিড টু কোমা অ্যান্ড ডেথ ডিউ টু রেসপিরেটরি ফেলার, হার্ট ফেলার, সেরিব্রাল হিমোরেজ। যদি অতিরিক্ত মাত্রায় প্রচুর পরিমাণে ড্রাগস নেয় তাহলে কী হবে, যে তার রেসপিরেটরি ফেলার, তার শ্বাসতন্ত্র সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়, হার্ট ফেলার, হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়, সেরিব্রাল হিমোরেজ, তার যে মাথা আছে, তার মধ্যে যে ব্রেন আছে, তার মধ্যে হিমোরেজ হয়, মানে তাদের যে ব্লাড ভেসেল সেগুলো বাস্ট করে যায় এবং রক্ত বেরোয়, এবং এর ফলে সে কোমায় চলে যেতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কম্বিনেশন অফ ড্রাগস অর দেয়ার ইনটেক অ্যালং উইথ অ্যালকোহল generally result in overdosing and even death. যদি অ্যালকোহলের সঙ্গে ড্রাগ নেওয়া হয় এবং সেটা অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় তো তার অনেক সমস্যা হতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। দ্য মোস্ট কমন ওয়ার্নিং সাইন অফ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ অ্যামং ইউথ ইনক্লুড ড্রপ ইন অ্যাকাডেমিক পারফরমেন্স, unexplained absence from school or college, lack of interest in personal hygiene, withdrawal, isolation, depression, fatigue, aggressive, rebellious behavior, deteriorating relationship with family, friends, loss of interest in hobbies, change in sleeping and eating habits, fluctuation in weight, appetite, etc. তো এখানে সবচাইতে কমন যে কারণ, কি কি কারণে একজন ব্যক্তি, একজন পুরুষ বা একজন মহিলা কেন ড্রাগস এবং অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টিভ হয়, তো কি কি কারণে হতে পারে সেটা হলো কি, ড্রপ ইন অ্যাকাডেমিক পারফরমেন্স, যে তার রেজাল্ট ভালো হচ্ছে না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না। আনএক্সপ্লেন্ড অ্যাবসেন্স ফ্রম স্কুল অ্যান্ড কলেজ, স্কুল বা কলেজে সে সঠিকভাবে নিয়মিত যাচ্ছে না। ল্যাক অফ ইন্টারেস্ট ইন পার্সোনাল হাইজিন, সে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে না। উইথড্রল, আইসোলেশন, ডিপ্রেশন, তাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে, তাকে সমাজ থেকে ত্যাগ করে দেওয়া হয়েছে। ডিপ্রেশন, সে মানসিক রোগে ভুগছে, ডিপ্রেশনে ভুগছে। ফ্যাটিক, সে সহজে ক্লান্ত হয়ে যাচ্ছে। অ্যাগ্রেসিভ, অত্যন্ত রেগে যাচ্ছে সহজে।
আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, রিবেলিয়াস বিহেভিয়ার, সবসময় রেবেলের মতো ছোটাছুটি করছে, উল্টোপাল্টা কাজ করছে, ব্যবহার দেখাচ্ছে, ডিটোরিয়েটিং রিলেশনশিপ উইথ ফ্যামিলি ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে পরিবারের মানুষের সঙ্গে সঠিক সম্পর্ক নেই, লস অফ ইন্টারেস্ট ইন হবিজ, তার তার কাজের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, কোনো হবির প্রতি ইন্টারেস্ট নেই, শখ কোনো রকম শখ নেই, চেঞ্জ ইন স্লিপিং অর ইটিং হ্যাবিট, সে ঠিকভাবে ঘুমোচ্ছে না, ঠিকভাবে খাচ্ছে না, ফ্লাকচুয়েশন ইন ওয়েট অ্যাপিটাইট, ওজন কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, খিদে নেই, এই সমস্ত কারণের থেকে আস্তে আস্তে কি এবার ড্রাগস এবং অ্যালকোহলের অ্যাবিউজ বা অ্যাডিকশন শুরু হয়। There may even be some far-reaching implication of drug or alcohol abuse. এছাড়া আরও অনেক অনেক ক্ষতিকর প্রভাব থাকতে পারে ড্রাগ অ্যালকোহল অ্যাবিউজের। ইফ অ্যান অ্যাবিউজার ইজ আনএবল টু গেট মানি টু বাই ড্রাগস অর অ্যালকোহল, হি অর সি মে টার্ন ইন টু স্টিলিং। যদি সে টাকা না পায় অ্যালকোহল বা ড্রাগস নেওয়ার জন্য, তখন সে চুরি করতে শুরু করে দেয়। দ্য অ্যাডভার্স এফেক্ট আর জাস্ট নট রেস্ট্রিক্টেড টু দ্য পার্সন হুইজ ইউজিং ড্রাগ অর অ্যালকোহল। যে এর যে প্রভাব সেটা শুধুমাত্র যে ড্রাগ বা অ্যালকোহল অ্যাবিউজ করছে তার মধ্যেই সীমাবদ্ধ না, তার পরিবার তারাও ক্ষতিগ্রস্ত হয়, তার বন্ধু বান্ধব তারাও ক্ষতিগ্রস্ত হয়, তার প্রতিবেশী সবাই ক্ষতিগ্রস্ত হয়। অ্যাট টাইমস এ ড্রাগ অর এ অ্যালকোহল অ্যাডিক্ট বিকাম দ্য কজ অফ মেন্টাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস টু হিজ অর হার এন্টায়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তার তার পরিবার, তার বন্ধু বান্ধব সবার জন্য সে মানসিক এবং আর্থিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো এটা অত্যন্ত খারাপ একটা বিষয়, ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজ, এগুলো থেকে অবশ্যই দূরে থাকা দরকার। Those who take drug intravenously, direct injection into the vein using a needle and syringe, তো যারা ড্রাগকে ইন্ট্রাভেনাসলি অর্থাৎ ভেনের মধ্যে শিরার মধ্যে সরাসরি নেয় ইনজেকশনের মাধ্যমে বা সিরিঞ্জ নিয়ে, আর মাচ মোর লাইকলি টু অ্যাকুয়ার সিরিয়াস ইনফেকশন লাইক এইডস অ্যান্ড হেপাটাইটিস বি। তো তাদের মধ্যে এইডস এবং হেপাটাইটিস বি হওয়ার প্রবণতা অনেক বেশি, কারণ কি একটা ইনজেকশন, হয়তো তাদের মধ্যে কারো একজনের এইডস বা হেপাটাইটিস বি আছে, তো তার সেই জীবাণুটা, তার ভাইরাস, সেটা কি সেই ব্লাডের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে চলে গেল, সেই ইনজেকশনটা যখন অন্য আরেকজন ড্রাগ অ্যাডিক্ট নিল, তখন তার দেহে সেটা প্রবেশ করলো, সুস্থ সুস্থ ড্রাগ অ্যাডিক্টস, এভাবে সেটা ছড়িয়ে পড়লো। দ্য ভাইরাসেস হুইচ আর রেসপন্সিবল ফর দিস ডিজিজ আর ট্রান্সফার ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার বাই শেয়ারিং অর ইনফেক্টেড নিডলস অর সিরিঞ্জ। তো এই যে সুই বা এই যে নিডলস আছে, যা ইনজেকশন আছে, এগুলোর মাধ্যমে একজন সুস্থ থেকে অসুস্থ থেকে সুস্থ ব্যক্তির দেহে এটা চলে যায়, এই সমস্ত ভাইরাসগুলো, এইডস বা হেপাটাইটিস বি যে ভাইরাস সৃষ্টি করে। বোথ এইডস অ্যান্ড হেপাটাইটিস বি ইনফেকশন আর ক্রনিক ইনফেকশন অ্যান্ড আলটিমেটলি ফ্যাটাল। তো এটা অনেক দিন ধরে ইনফেকশনটা থাকে, ইনফেকশন হওয়ার পর এটা ক্রনিক মানে বহুদিন ধরে এই সিমটমসগুলো আস্তে আস্তে দেখা দেয়, এবং এটা আলটিমেটলি ফ্যাটাল মানে এবং সে শেষ পর্যন্ত সে মারা যাবেই। বোথ ক্যান বি ট্রান্সমিটেড থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট অর ইনফেক্টেড ব্লাড, এবং এই দুটোই সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে বা ব্লাডকে ইনফেকশনের মাধ্যমে ছড়িয়ে যায়। তো আমরা সেটা আগেই দেখেছি। দ্য ইউজ অফ অ্যালকোহল ডিউরিং অ্যাডোলেসেন্স মে অলসো হ্যাভ লং টার্ম এফেক্ট। যদি কেউ বয়ঃসন্ধিকালে অর্থাৎ 12 থেকে 18 বছর বয়স, এই বয়সে যদি কেউ অ্যালকোহল অ্যাবিউজ করে তো তার লং টার্ম এফেক্টও আছে। ইট কুড লিড টু হেভি ড্রিঙ্কিং ইন অ্যাডাল্টহুড। যখন সে অ্যাডাল্টে পৌঁছাবে, সে যখন যুবক হবে, তখন সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কিং করবে। অ্যাডোলেন্সে হয়তো বয়ঃসন্ধিকালে হয়তো কিউরিসিটির জন্য অল্প করে খেত, কিন্তু যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন সে প্রচুর পরিমাণে খেতে শুরু করবে। দ্য ক্রনিক ইউজ অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল ড্যামেজেস নার্ভাস সিস্টেম অ্যান্ড লিভার কাইরোসিস। এবং ড্রাগ এবং অ্যালকোহলকে যদি বহুদিন ধরে ইউজ করা হয় তো লিভার এবং নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যায়। লিভার যে ড্যামেজ হয় সেটাকে বলা হয় সিরোসিস। The use of drugs and alcohol during pregnancy is also known to adversely affect the fetus. যদি কোনো মহিলা যদি প্রেগনেন্ট অবস্থায় ড্রাগ এবং অ্যালকোহল নেয় তো সেটা তার যে বাচ্চা আছে, যে ভ্রূণ আছে, তার ক্ষতি করবে, কারণ তার থেকে নিউট্রিয়েন্টস গুলো কি ফিটাসের দেহে প্রবেশ করছে, তবে তারও সেই ফিটাসটা ক্ষতিগ্রস্ত হবে। Another misuse of drugs is what certain sport person do to enhance their performance. আর একটা মিসইউজ ড্রাগসের কি, যে স্পোর্ট পারসন যারা খেলাধুলা করে, ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, আরও অনেকে যারা রেসলার,
বা দৌড়ায় যারা, এই যে যারা পরিশ্রমী খেলোয়াড় করে তারা কি, তারা এই ড্রাগস নেয়। ড্রাগস নেওয়ার ফলে কী হবে, তাদের যে পারফরমেন্স এটা কিছু সময়ের জন্য বেড়ে যাবে। তো এটা এইভাবে তারা কি এগুলোকে অ্যাবিউজ করে। দে মিস ইউজ নার্কোটিক, অ্যানালজেসিক, anabolic steroid, diuretics and certain hormone in sport to increase muscle strength and bulk and to promote aggressiveness, as a result increase athletic performance. তো তারা কোন ড্রাগগুলোকে মিসইউজ করে, সেগুলো হলো নার্কোটিক, অ্যানালজেসিক, অ্যানাবলিক স্টেরয়েড আর ডায়োরেটিক অ্যান্ড সার্টেন হরমোন। কী কাজ করে, কী করে তারা এগুলোকে অ্যাবিউজ করার কারণটা কি, যে তাদের মাসল স্ট্রেংথ, তাদের যে মাসল আছে তার শক্তি বেড়ে যাবে, অ্যান্ড বাল্ক সেটা অনেকটা পেশিবহুল হবে, অ্যান্ড টু প্রমোট অ্যাগ্রেসিভনেস তারা আক্রমণাত্মক হয়ে যাবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ইনক্রিজ অ্যাথলেটিক পারফরমেন্স, এবং তার ফলে কী হবে, তাদের অ্যাথলেটিক পারফরমেন্স, তাদের যে খেলাধুলার যে পারফরমেন্স সেটা অনেকটাই বেড়ে যাবে। The side effects of the use of anabolic steroids in female include masculinization features like male, increased aggressiveness, mood swing, depression, abnormal menstrual cycle, excessive hair growth on the face and body, enlargement of the clitoris, deepening of the voice. ফিমেলের ক্ষেত্রে তার কী কী প্রভাব আছে অ্যানাবলিক স্টেরয়েড অতিরিক্ত নেওয়ার ফলে, কী কী সাইড এফেক্ট বা ক্ষতিকর প্রভাব দেখা যায়। তো তার মধ্যে একটা বৈশিষ্ট্য দেখা যায় মাস্কিউলাইনাইজেশন, অর্থাৎ কি পুরুষের মতো বৈশিষ্ট্য, তার বডিটা পুরুষের মতো হয়ে যায়। তারপর ইনক্রিজ অ্যাগ্রেসিভনেস, মহিলারা অত্যন্ত বেশি আক্রমণাত্মক হয়ে যায়, মুড সুইং হয়, মানে মুড চেঞ্জ হতে থাকে, কখনো হ্যাপি কখনো স্যাড, হঠাৎ করে হ্যাপি হঠাৎ করে স্যাড হয়ে গেল এরকম ব্যাপার। ডিপ্রেশন, মানসিক রোগী হয়ে যায়। অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, অবসাদ, ডিপ্রেশন মানে অবসাদ। অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, তার যে মাসিক চক্র সেটা অ্যাবনর্মাল হয়ে যায়, সঠিক সময় হয় না। এক্সেসিভ হেয়ার গ্রোথ অন দ্য ফেস অ্যান্ড বডি, মুখমণ্ডল এবং দেহের উপর প্রচুর পরিমাণে চুল হয়। এনলার্জমেন্ট অফ ক্লাইটোরিস সাইজে বড় হয়ে যায়। ডিপেনিং অফ ভয়েস অনেকটা ছেলেদের মতো, অনেক অত্যন্ত ভয়েস ডিপ হয়ে যায়, মানে মোটা স্বর হয়ে যায়। ইন মেলস ইট ইনক্লুড অ্যাকনি, ইনক্রিজড অ্যাগ্রেসিভনেস, মুড সুইং, ডিপ্রেশন, রিডাকশন অফ সাইজ অফ টেস্টিকল, ডিক্রিজ স্পার্ম প্রোডাকশন, potential for kidney and liver dysfunction, breast enlargement, premature baldness, enlargement of the prostate gland. আর পুরুষের ক্ষেত্রে কী কী সমস্যা দেখা যায়, অ্যাকনি বা ব্রণ হতে পারে, এরাও আক্রমণাত্মক হয়ে যায়। মুড সুইং দেখা যায়, অবসাদ দেখা যায়, টেস্টিস যেটা আছে তার সাইজ ছোট হয়ে যায়, স্পার্ম প্রোডাকশন শুক্রাণু তৈরি সেটাও কম পরিমাণে হয়ে যায়, কিডনি এবং লিভার ডিসফাংশন হতে পারে। তারপর ব্রেস্ট যেটা আছে সেটা মেয়েদের মতো এনলার্জড হয়ে যায়। তারপরে বয়সের আগে সে চুল পড়তে থাকে। তারপরে যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে সেটা বড় হয়ে যায়। দিজ এফেক্টস মে বি পার্মানেন্ট উইথ প্রলংড ইউজ, যদি বহুদিন ধরে ব্যবহার করা হয় তো এগুলো পার্মানেন্টও হয়ে যেতে পারে এই সমস্ত সমস্যাগুলো। ইন দ্য অ্যাডোলেসেন্স, মেল অর ফিমেল, সিভিয়ার ফেসিয়াল অ্যান্ড বডি অ্যাকনে, premature close of the growth center of the long bone may result in stunt growth. মেল ফিমেল যদি অ্যাডোলেসেন্স অবস্থায় এর ড্রাগ অ্যাবিউজ করতে থাকে, তার মুখমণ্ডলে বডিতে তার ব্রণ দেখা যাবে, তার বোনের যে বোনস আছে, হাড় আছে, তার গ্রোথ সেন্টারগুলো সঠিকভাবে গ্রো করবে না, এবং তার ফলে কী হবে, তার স্টান গ্রোথ, তার গ্রোথ ব্যাহত হবে এবং সঠিকভাবে সে বৃদ্ধিপ্রাপ্ত হবে না। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, তো এটাকে কীভাবে প্রিভেন্ট করা যাবে, প্রতিরোধ করা যাবে, কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেটা দেখা যাক। দ্য এজ ওল্ড অ্যাডেজ অফ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর হোল্ডস ট্রু হেয়ার অলসো। তো প্রতিরোধটা কিওরের থেকে বেশি দরকার, বেশি ভালো, সেটা এখানেও কাজ করে। ইট ইজ অলসো ট্রু দ্যাট হ্যাবিটস সাচ অ্যাজ স্মোকিং, টেকিং ড্রাগস অর অ্যালকোহল আর মোর লাইকলি টু বি টেকেন আপ অ্যাট এ ইয়ং এজ মোর ডিউরিং অ্যাডোলেসেন্স। এবং এটাও সত্যি যে এই যে স্মোকিং বা অ্যালকোহল বা ড্রাগ অ্যাবিউজ এগুলো সাধারণত ইয়ং বয়সে, বিশেষ করে এই বয়সন্ধিকালে 12 থেকে 18 বছর বয়সে বেশি হয়ে থাকে। Hence, it is best to identify the situation that may push an adolescent toward use of drug or alcohol and to take remedies measure well in time. এবং এর জন্য কী করতে হবে, যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আইডেন্টিফাই করতে হবে যে কেন সে এগুলোকে ইউজ করছে, বয়সন্ধিকালে কেন সে ড্রাগ এবং অ্যালকোহল ব্যবহার করছে, সেগুলোকে চিহ্নিত করতে হবে
এবং সেই অনুযায়ী সঠিক ব্যবস্থা নিতে হবে। ইন দিস রিগার্ড দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার হ্যাভ এ স্পেশাল রেসপন্সিবিলিটি। এক্ষেত্রে শিক্ষক এবং টিচার, এই শিক্ষক এবং প্যারেন্টস, বাবা মা প্রত্যেককে সঠিক পরিমাণে তাদের দায়িত্ব আছে। প্যারেন্টিং দ্যাট কম্বাইন্স উইথ হাই লেভেল অফ নার্চারেন্স অ্যান্ড কনসিস্টেন্ট ডিসিপ্লিন হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ লোয়ার রিস্ক অফ সাবস্ট্যান্স, অ্যালকোহল অর ড্রাগ অর টোব্যাকো অ্যাবিউজ। তো এটা দেখা গেছে যে যে সমস্ত প্যারেন্টস, বাবা মা খুব বেশি পরিমাণে ভালোভাবে ছেলেদের দেখাশোনা করে এবং তাদেরকে একটা নিয়ম কানুনের মধ্যে রেখে বড় করে, সে সমস্ত বাচ্চারা কিন্তু অ্যালকোহল, ড্রাগ এবং টোব্যাকো অ্যাবিউজ অত্যন্ত কম পরিমাণে করে। সাম অফ দ্য মেজার্স মেনশন হেয়ার উড বি পার্টিকুলারলি ইউজফুল ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ অ্যালকোহল অ্যান্ড ড্রাগ অ্যাবিউজ অ্যামং অ্যাডোলেসেন্স। তো এখানে নিচে কিছু বিষয় দেওয়া আছে যে এগুলো যদি সঠিকভাবে মেনটেন করা হয় তো এই অ্যাবিউজটা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়, এবং নিয়ন্ত্রণ করা খুবই দরকার, কারণ কত খারাপ প্রভাব আছে মেল ফিমেলের ক্ষেত্রে, অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে, সেটা আমরা আগে পড়লাম। তো দেখা যাক কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমে আছে অ্যাভয়েড আন্ডার পিয়ার প্রেসার, যে পিয়ার প্রেসারটাকে অ্যাভয়েড করতে হবে, আনডিউ পিয়ার প্রেসার। এভরি চাইল্ড হ্যাজ হিজ অর হার ওন চয়েস অ্যান্ড পার্সোনালিটি হুইচ শুড বি রেসপেক্টেড অ্যান্ড নার্চার্ড। তো পিয়ার প্রেসার বলতে কি, যে একটা বন্ধুদের গ্রুপ আছে, সেখানে 5-6 জন আছে, সেখানে 3-4টে ছেলে এই সমস্ত কিছু ড্রাগ অ্যালকোহল অ্যাবিউজ করে। তো তারা বাকি যে দুটো ভালো ছেলে আছে তাদেরকেও তারা চাপ দিচ্ছে, যে তাদেরকেও চাপ দিচ্ছে খাওয়ার জন্য, অনেক রকমভাবে তাদেরকে ছোটো করছে, আনকুল ভাবছে, আনস্মার্ট ভাবছে। তো এই চাপে পড়ে তারাও সেই দুজন যারা ভালো ছিল তারাও খেতে শুরু করে দেয়। তো এর জন্য কী বলছে, যে প্রত্যেকটা বাচ্চার তার নিজস্ব পার্সোনালিটি আছে, নিজস্ব চয়েস আছে, সেটাকে রেসপেক্ট করা উচিত, সেটাকে নার্চার করা উচিত। এ চাইল্ড শুড নট বি পুশড আনডিউলি টু পারফর্ম বিয়ন্ড হিজ অর হার থ্রেশহোল্ড লিমিটস, বি ইট স্টাডিজ, স্পোর্টস অর আদার অ্যাক্টিভিটিস। তো একটা বাচ্চাকে কি, যে সে যে কাজ করতে তার থেকে বেশি চাপ দেওয়া কোনো দিন উচিত না। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সে পড়াশোনা হতে পারে, সে খেলাধুলায় হতে পারে, বা অন্য যে কোনো কাজে হতে পারে কেন, সে যতটা করা উচিত ততটাই করা উচিত। বেশি চাপ দেওয়া কোনো বাচ্চাকেই উচিত না, কারণ বেশি চাপে পড়ে অনেক সময় অনেক ছেলে মেয়ে খারাপ দিক বা খারাপ প্রভাব নেয় বা খারাপ পদক্ষেপ নিতে শুরু করে দেয়। তো বেশি চাপ দেওয়া প্রয়োজন না। এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং, educating and counseling him or her to face problem and stresses and to accept disappointment and failure as a part of life। যে তাকে শিক্ষা দিতে হবে, তাকে কাউন্সেলিং করতে হবে, যে কীভাবে বিভিন্ন প্রবলেমকে ফেস করা যায়, কীভাবে তার স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায়। এবং এটাও মনে রাখতে হবে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং ফেলার, যে কোনো একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলাম না, কোনো পরীক্ষায় ফেল করে গেলাম, কোনো কাজে ফেল করে গেলাম, কোনো খেলাতে ফেল করে গেলাম, এগুলো হচ্ছে জীবনের একটা অংশ। কোনো সফল ব্যক্তি 100% সফল কেউ হয়নি কোনোদিন, প্রত্যেকের জীবনে ফেল করেছে। ইট উড অলসো বি ওয়ার্থহাইল টু চ্যানেলাইজ দ্য চাইল্ডস এনার্জি ইন্টু হেলথি পারসুইট লাইক স্পোর্ট, রিডিং, মিউজিক, যোগা অ্যান্ড আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এবং বাচ্চার এই যে এনার্জি, সেটাকে অন্যদিকে মনোযোগ দিতে হবে, যাতে সে বেশি পরিমাণে ডিপ্রেশনে না পড়ে যায়, অ্যাংজাইটিতে না হয়। তার জন্য কী করা যেতে পারে, তাকে খেলাধুলায়, পড়াশোনায়, গান শোনাতে, যোগাতে বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে মন দেওয়া অবশ্যই দরকার, যাতে সে মানসিক রোগে না ভোগে। যেটা তার ভালো লাগবে সেটা করা অবশ্যই উচিত, যেটা যাতে ক্ষতিকরও না হয়। সিকিং হেল্প ফ্রম প্যারেন্ট অ্যান্ড পিয়ার্স, help from parents and peers should be sought immediately so that they can guide appropriately। তো যখনই কোনো সমস্যায় পড়বে তখনই অবশ্যই বাবা মা বা তার যে আশেপাশে যে গ্যাং বা যাদের সঙ্গে মিশছে, যে গ্রুপ আছে, তাদেরকে অবশ্যই বলা উচিত, যাতে তারা সঠিকভাবে তাকে গাইড করতে পারে। হেল্প মে ইভেন বি শর্ট ফ্রম ক্লোজ অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ডস, বিশ্বস্ত বন্ধু বা ক্লোজ বা কাছের বন্ধুর কাছ থেকেও হেল্প নেওয়া যেতে পারে, তাদেরকেও হেল্প দেখানো উচিত এদেরকে। Beside getting proper advice to sort out their problem, this would help young to vent their feeling of anxiety and guilt। তো যখন হেল্প করা হয় কাউকে, যদি কোনো একটা এই যে অ্যাডিকটিভ, তাদেরকে হেল্প করা হয়, তো তাদের তো প্রবলেম সলভ হওয়ার জন্য কোনো একটা আইডিয়া তাকে দেওয়া হবে, অ্যাডভাইস দেওয়া হবে, তা তো ঠিক আছে। তার পাশাপাশিও তাদের অ্যাংজাইটি, এই যে অ্যাডিক্টস আছে তাদের অ্যাংজাইটি,
তাদের যে গিল্ট, যে খারাপ কাজ করছে, সেই ফিলিংসটা অনেকটাই কমে যায়। লুকিং ফর ডেঞ্জার সাইন, অ্যালার্ট parents and teacher need to look for and identify the danger sign discussed above. প্যারেন্টস এবং টিচারকে দেখতে হবে যে কোনো ডেঞ্জার সাইন আছে কিনা, কোনো রকমের ডিপেন্ডেন্সি চলে এসছে কিনা, ডিপেন্ডেন্সি পর্যায়ে চলে এসছে কিনা। ইভেন ফ্রেন্ডস, if they find someone using drug or alcohol, should not hesitate to bring this to the notice of parent or teacher in the best interest of the person concerned. যদি কোনো বন্ধু দেখে যে কেউ ড্রাগ বা অ্যালকোহল অ্যাবিউজ করতে শুরু করে দিয়েছে, তো সেটা অবশ্যই তার প্যারেন্টসকে জানানো উচিত, এই বিষয়ে যাতে সে কোনো রকম দ্বিধাবোধ না করে। অবশ্যই প্যারেন্টসকে বা টিচারকে জানানো উচিত, কারণ এটা সেই অ্যাডিক্টের জন্য ভালোই হবে। অ্যাপ্রোপ্রিয়েট মেজার উড দেন বি রিকোয়ার্ড টু ডায়াগনোজ দ্য ম্যালেডি অ্যান্ড দ্য আন্ডারলাইং কজেস, এবং তারপর সঠিক পদক্ষেপ নেবে বাবা মা বা শিক্ষকরা এটাকে কীভাবে ঠিক করা যায়। দিস উড হেল্প ইন ইনিশিয়েটিং প্রপার রেমেডিয়াল স্টেপস অর ট্রিটমেন্ট, এবং এটাই তার সঠিক চিকিৎসার শুরু হবে এবং সেই অ্যাডিক্টটা আস্তে আস্তে সুস্থ হতে পারবে। Seeking professional and medical help, a lot of help is available in the form of highly qualified psychologists, psychiatrists, and de-addiction and rehabilitation program to help individuals who have unfortunately got in the quagmire of drug or alcohol abuse. তো যারা প্রফেশনাল আছে, যারা সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, মেডিকেল প্রফেশনাল আছে, তাদের থেকে সাহায্য নিয়ে আসতে পারে। তো যারা ড্রাগ বা অ্যালকোহল অ্যাবিউজের চক্করে পড়ে গেছে, তাদেরকে সাহায্য করার জন্য অনেক হাইলি কোয়ালিফাইড সাইকোলজিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে, রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, ডিএডিকশন সেন্টার আছে। তো সেখানে তাদেরকে ভর্তি করে এই যে হাইলি এডুকেটেড যে প্রফেশনাল আছে তাদের দ্বারা তাদেরকে চিকিৎসা করা যেতে পারে। উইথ সাচ হেল্প, দ্য এফেক্টেড ইন্ডিভিজুয়াল উইথ সাফিসিয়েন্ট এফোর্ট অ্যান্ড উইল পাওয়ার ক্যান গেট রিড অফ দ্য প্রবলেম কমপ্লিটলি অ্যান্ড লিড এ পারফেক্টলি নর্মাল অ্যান্ড হেলথি লাইফ। এবং এই সমস্ত সাহায্য পাওয়ার ফলে সে সহজেই এবং তার নিজস্ব চেষ্টা এবং তার ইচ্ছা শক্তির উপর ভিত্তি করে সে সহজেই এই সমস্যা থেকে নিজেকে মুক্তি দিতে পারবে এবং সে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। তো এখানেই শেষ হলো হেলথ, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার। তো আমরা এখানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বুঝে বুঝে পড়ালাম। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে এটা শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো ভিডিও লাগে তো সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওগুলি দেখার জন্য।